মা, ও মা কই তুমি? শুনো না মা, আমার 100 টাকা লাগবে। 100 টাকা? 100 টাকা দিয়ে কি করবি মা? 60 টাকা দিয়ে একটা খাতা কিনবো আর 40 টাকা গাড়ি ভাড়া লাগবে। দেখ মা, সংসারের যে অবস্থা, আমার পক্ষে সম্ভব হচ্ছে না তোকে লেখাপড়া করানো। তুই কি মায়ের কষ্টটা বুঝিস না? মা, আমি তোমার কষ্ট বুঝি, কিন্তু আমার স্বপ্ন আমি অনেক বড় ডক্টর হব। তুমি কি চাও না তোমার মেয়ে পড়াশোনা করে অনেক বড় ডক্টর হোক? মা বলো। মারে, আমিও তো চাই তুই বড় ডক্টর হ, কিন্তু সংসারের যে অভাব, কিভাবে তোকে লেখাপড়া করাবো? তোর ভাই একটা, সে মাঠে ঘাটে কোনো রকম কাজ করে সংসারটা চালায়। মারে, তুই তোর ভাইয়ের কথা একটাবার চিন্তা কর। দাও না মা, নাহলে আমি কিভাবে যাব? মা, ও মা, আরে কই তুমি? সাইডটা বাদ দাও, আমার খুব খিদা লাগছে। বাবা তুই আইসস, চারটে খাইয়ে নে। দেখ না তোর বোনে কি করতেছে, রোজ রোজ আমার কাছে শুধু টাকা চায়। এত টাকা আমি কই পাবো ওর জন্য? আরে মা, তুমি মন খারাপ করতেছো কি জন্য? আমার বোনটা কলেজে পড়াশোনা করে, অনেক বড় ডাক্তার হইব, তো তার টাকা পয়সা লাগবে না কলেজে যাতায়াত করতে? দেখছো মা, ভাইয়া আমার কষ্টটা বুঝছে। দেখো ভাইয়া, আমি এত কিছু বুঝি না। মাকে বললো আমাকে 100 টাকা দিতে, আমার দেরি হয়ে যাচ্ছে। বাবারে, আমি 100 টাকা কই পাবো? আমার কাছে তো একটা টাকাও নাই। আরে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি ওই জলিলের ক্ষেত কোবাইয়া 100 টাকা পাইছি। আমার বোন কলেজে যেতে 100 টাকার জন্য বাইজা যাবো, এটা তো হইতে পারে না এই ভাই বাইসা থাকতে। বোন, এই ল ধর, তুই 100 টাকা ল, কলেজে যা। শুন বোন, তোর কিন্তু মনোযোগ দিয়ে পড়াশোনা করা লাগবো, তোর অনেক বড় ডাক্তার হইতে হইব, আমার কিন্তু অনেক শখ। আর তোর এই ভাই বাইসা থাকতে তোর কোনো কিছুর অভাব হইব না বোন। তুই যা, কলেজে যা, মনোযোগ দিয়ে পড়াশোনা করিস। আচ্ছা ভাইয়া, তাইলে আমি গেলাম। এই শোন, রাস্তাঘাট কিন্তু দেখে শুনে পার হইস। আর মা, আমার না খুব খিদা লাগছে, তুমি আমার বাদ দাও, আমি ভাত খাবো। ও মা, একটু চালু করো না, রহিমের কিছু সুপারি আর কিছু নারিকেল ফাইরা দিতে হইব, আমার দেরি হয়ে যেতেছে, চালু করে বাদ দাও না, খুব খিদা লাগছে মা। আচ্ছা বাবা, আনতাছি। ঘরে চাউল ডাল কিছুই নাই, এখন ফান্তা বাদ দিতেছি, এগুলা খাইয়া মাঠে যা। আরে মা, যা আছে তাই দাও, বিকালে আমি বাজার করবো নি, তুমি চিন্তা করতেছো কি জন্য? আমার যে খিদা লাগছে মা। আচ্ছা বাবা, তোর অনেক কষ্ট হয়ে যায় তাই না? সারাক্ষণ মাঠে ঘাটে কাজ করিস, ঘরে ভালো খাওয়ার পাস না। আচ্ছা মা, তুমি এটা কি কথা কইলা? তুমি আমার নিয়ে চিন্তা করো না, পুরুষ মানুষের কোনো কষ্ট হয় না। আমার বোন পড়াশোনা করতেছে, অনেক বড় ডাক্তার হবে, আর ডাক্তার হলে আমাকে কোনো অভাব অনটন থাকবো না। তুমি খামাখা আমার বোনটার লগে মাঝে মধ্যে চিল্লা ভাল্লা করো মা। বাবারে, আমি তো সবই বুঝি, বুঝিও না বুঝার ফান করি। তোর বাবাটা মারা গেছে কত বছর হয়েছে, একটু ভিটে মাটিও রাইখা যায় না যে চাষবাস করে আমরা খামো। মা শুনো, বাবা মারা গেছে, আমাদের জন্য কিছু রাখা যায় নাই, এই জন্য মন খারাপ করার কিছু নাই। আল্লাহ যদি চায় তাহলে আমাদের সব কিছু হইব। আমার বোন পড়াশোনা করতেছে না, দেখবা সে একদিন অনেক বড় ডাক্তার হইব, ডাক্তার হওয়ার পরে এলাকার মানুষে দেখবে যে আমার সালাম দিব। মা তুমি থাকো মা, আমি বিকালে বাজার করে লই এমনই। আর আমার ছোট বোন আইলে ওই রহিমের দোয়ানতে একটা ডিম আইনা তার বুনা করে দিও, তারে আমার মতো আবার ফান্তাবাদ দিও না। বাবারে, তোর কষ্টটা কেউ না বুঝলো, আমি তো বুঝি। সংসারের অভাব অনটন ভালো লাগে না। ছেলেটা ভাতগুলো খেয়ে গেল না, মেয়েটারাও খাবার দিতে হইব, কি দিয়ে দিব? এই যে রোদ, এই রোদের মধ্যে তো খবর হয়ে যাবে। আল্লাহ, আরে বান্ধবী, তুই এত লেট করলি? তোর লাগে আমি সেই কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। তুই আজকে জানিস না প্র্যাকটিক্যাল পরীক্ষা? আরে জানি তো, আর পরীক্ষা দিলে তো ফেল করবো, শুধু শুধু পরীক্ষা দিয়ে কি করবো? চল। উফ, কি গরম পড়েছে। মা, ও মা কই তুমি? মা, মা কোথায় তুমি? কি রে মা, তুই আইসত? হ মা, আইছি। আজকে আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল, অনেক ভালো হয়েছে। দোয়া করো, সামনে আরেকটা পরীক্ষা আছে, ওটা দিলেই আমি পাস হয়ে যাব। তোমার মেয়ে অনেক বড় ডক্টর হবে। আচ্ছা ঠিক আছে মা, তোর মনের আশা আল্লাহ তাআলা পূরণ করুক। চল মা, খাবি? হ্যাঁ মা, চলো।
কিরে বোন, তুই এখনো ঘুমাস নাই? না ভাই, পড়তাছি। আর আমার সামনে পরীক্ষা, তুমি জানো না, পড়াশোনা না করলে কি পাস করতে পারবো? কিন্তু ভাই তুমি ঘুমাও নাই এখনো? না বোন, আমি এখনো ঘুমাই নাই। আমি তোর লাগে চিন্তা করতেছি, তুই এত কষ্ট করে পড়াশোনা করতেছিস, আল্লাহ যদি তোর মনের আশাটা পূর্ণ করতো। আরে ভাইয়া, তুমি কি বলছো? আমার কেন কষ্ট হবে? পড়াশোনা করলে কি কষ্ট হয়? কষ্ট তো তোমার হয় ভাইয়া। তুমি আমার পড়াশোনা খরচ চালানোর জন্য কত কষ্ট করো মাঠে ঘাটে। আচ্ছা ভাইয়া, চিন্তা করো না, তুমি গিয়ে শুয়ে পড়ো। আমি এতটুকু শেষ করে আমি শুয়ে পড়বো, যাও। আচ্ছা ঠিক আছে, তুই শেষ করে কিন্তু ঘুমাই যাস, বেশি রাত জাগন থাকিস না। আমি ঠিক গেলাম। আছে। মা, কি হয়েছে তুমি জানো? কি হয়েছে তোমার? তুমি কাশতেছো গা? তোমার কি শরীর খারাপ? না রে বাবা, আমার শরীরটা খারাপ না, হালকা একটু কাশি, ঠিক হয়ে যাবে নি। চল খাবি, এখানে একটু শাক করতেছিলাম। এই যে মা, উঠো। মা তুমি যে চল বাজান। তুমি বাদ বারোনি, আমি একটু পুকুর থেকে যাই, 2টা ডুব দিয়ে আই, শরীরটা ঘামাই গেছে। মা, ও মা, কই তুমি? তাড়াতাড়ি আসো। আরে ডাক্তারছস কি জন্য? কি হইছে? এরকম হাঁপাইতেছস কি লাগা? কি বললি মা? তুই পাস করছস? তোর ভাই শুনলে না অনেক খুশি হবে। আল্লাহ আমার মেয়ের মনের আশা পূর্ণ করছে, আমার ছেলের পরিশ্রম সার্থক হয়েছে। আল্লাহ তোমার কাছে শুকরিয়া। আচ্ছা মা, তুমি এত কথা বাদ দাও তো, আগে বলো ভাইয়া কোথায় গেছে? ভাইয়াকে এখনই জানাবো, ভাইয়া খুব খুশি হবে। বলো কোথায় গেছে? তোর ভাই তো খাওয়া দাওয়া করে মাঠে গেছে কাজ করতে। আচ্ছা, আমি ভাইয়ের কাছে যাইতেছি। আমার বোন এইদিকে আইতেছি কি লেগা? ও ভাইয়া, কি রে বোন? ভাইয়া তুমি এখানে? তোমার আমি সারা মাঠ খুঁজে বেড়াইতাছি। কেন, কি হয়েছে রে বোন? তুমি জানো আমি পাস করছি, তোমার বোন বড় ডাক্তার হয়ে গেছে। কি কইতেছস? তুই পাস করছস? হে আল্লাহ, তোমার কাছে শুকরিয়া, তুমি আমার বোনের মনের আশা পূর্ণ করছো। আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, তুমি আমার বোনের ডাক্তার করছো। এলাকার মানুষ আমার সম্মান করবো যে ডাক্তারের ভাই। কোদাল নিয়ে আনো ভাইয়া। কোথায়? আরে খুশিতে কোদালের কথা ভুলে গেছি রে ভাই। চল চল চল। কি রে বাবা, কান্দাছস কি লাগা? এইটা মা আমার সুখের কান্না। আমার বোন অনেক বড় ডাক্তার হয়েছে। আমারে কইছে মা 1 সপ্তাহ পরে তোমার লইয়া যাইতে। আমার যে কত খুশি লাগতেছে, আমার বোন অনেক বড় ডাক্তার হয়েছে। সে না মা তোমার চিকিৎসা করব। আজকে 4 দিন হয়ে গেল, আমার বোনটা বাড়ি থেকে গেছে, কইছে যাই আর ঠিকানা পাঠাইবো, কোনো খোঁজ নাই। এদিকে মাও অসুস্থ, আমি যে কি করি। নজরুল ভাই, নজরুল ভাই, নজরুল ভাই, কিসে রে? আপনি এখানে বসে রয়েছেন। কি রে, কি হইছে? তুই এত হাঁপাইতেছিস কা? নজরুল ভাই, আপনি এনে পড়েছেন, আমাদের মা উড়ালে মাথা ঘুরে পড়ে গেছে, তাড়াতাড়ি যান। বলতেছিস? মা, মা মাথা ঘুরে পড়ে গেছে। মা, ও মা, মা রে, ও মা, মা তোমার কি হইছে? ও রহিমের বলা কইলে তুমি মাথা ঘুরে পড়ে গেছো। তোমারে না আমি না করছি মা কোনো কাজ কাম না করতে? না রে বাবা, আমার কিছু হয় নাই, বাইরে কাঠগুলো একটু রোদ্রে শুকাইতে দিয়েছিলাম, মাথা ঘুরে পড়ে গেছি রোদ্রের কারণে। আমি সুস্থ আছি বাবা। মা তুমি কোনো চিন্তা করো না, আমি আজকে বোনের কাছে যাবো, যাই বোনের লগে দেখা করে আমু। তারপরে না মা আমি তোমার বোনের কাছে নিয়ে যাবো চিকিৎসা করানোর জন্য। তুমি কিন্তু কোনো কাম কাজ করবে না, আমি রহিমা খালারে কইয়া গেছি, সে তোমার সকল কাম করে দিব। তুমি কিন্তু কোনো কাম করো না মা, আমি আজকে এখনই যাবো বোনের কাছে। মা বাবা যাস না, আমার বোকা ছেলেটা কি যে করে কিছু বুঝি না। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম আপনার সাথে একজন দেখা করতে। আচ্ছা, ওনাকে বসতে বলুন, আমি আসতেছি। ওকে ম্যাডাম, আসসালামু আলাইকুম। আসলে ম্যাডাম আপনাকে ডেকেছেন।
বোন আমারে ডাকছে। আসুন। বোন, তুই কেমন আছিস? তুই ভালো আছিস? বোন? কে বোন? কি কইতেছিস বোন? তুই আমারে চিনতে পারতেছিস না? আমি তোর বড় ভাই নজরুল। আরে কে আপনি? আমি কিভাবে চিনবো? আর কোথা থেকে আসেন এসব দুলামুলা নিয়ে? ও কিভাবে আসলো এখানে? কি রে বোন, তুই আমার লগে এভাবে কথা কইতেছিস কেন? আমি তোর বড় ভাই, যে তোর ছোটবেলা কোলে পিঠে করে মানুষ করছে। তুই কি আমার লগে মস্কারি করতেছিস বোন? আরে আমি আপনার সাথে মস্কারি করবো কেন? আরে গেটের দারোয়ান কি করে? কিভাবে ঢুকে সব ফকিরনি? এই কিছু টাকা দিয়ে বিদায় করো তো। বোন, তুই নিজের ভাইরে চিনতেছিস না? কিছু টাকা দিয়ে বিদায় করতে বলতেছিস বোন? তুই এত পরিবর্তন হয়ে যাবি বোন, এটা তো আমি কখনো কল্পনা করিনি। আমি তোর বড় ভাই, তুই কেমনে কথা কইতেছিস আমি তো বুঝতেছি না। তোর কি শরীর খারাপ? বোন শুন, মা না খুব অসুস্থ, মার গলা দিয়ে রক্ত যায়, খুব দ্রুত ডাক্তার দেখাইতে হবে। তুই না কইছিস তোর কাছে মারে লই আইতে, এই জন্য আমি তোর লগে দেখা করতে আইছি। তুই কইলে আমি মারে কাইলি তোর কাছে লই আমু। মা? এ কি বলতেছেন মাটা? আমি কাউকে চিনি না, আর আমি কারো বোন না। আপনি বাইরে যান তো। উনাকে বলেন বাইরে যেতে। আপনি ঢুকলেন কিভাবে ভিতরে? তুই বাইরে বাইরে করে দিতেছিস। এই আপনি আসুন, আপনাকে যেহেতু ম্যাডাম সিনিয়র, আপনি চলে আসুন। আর হ্যাঁ ম্যাডাম, ওই 3 নম্বর কেবিনের রোগীটা খুব অসুস্থ, আপনি প্লিজ একবার আসুন। আসুন, বের আসুন। কোথা থেকে যে আসে এসব? হ্যাঁ, আমার সময়টা নষ্ট করছে। জানের মাথার ঘাম পায়ে ফেলে মানুষের মতো মানুষ করলাম, বড় ডাক্তার বানাইলাম। আজ সে বোন আমার চিনলো না, সে আমার অপমান করে বাইর করে দিল। হে আল্লাহ, না না, মারে এটা করা যাব না। মারে যদি কই, মা বড় কষ্ট পাইব, মা অনেক কষ্ট পাইব। কই মা? না, আমি তো কাঁদতেছি না। বোনের সাথে দেখা করে আইছি তো, একটু ঘামাই গেছিলাম, এই ঘামগুলো একটু মুছতেছিলাম মা। জানো মা, বইনে না আমার কত কিছু খাওয়াইছে, কত আপ্যায়ন করছে মা। তোমারে বললে তুমি বিশ্বাস করবে না মা, অনেক আদর করছে আমার বোনে, অনেক বড় ডাক্তার হয়েছে মা। বাবা তুই কি কইতাছিস? আমার মাইয়া তোরে অনেক আপ্যায়ন করছে। বাবা আমারে তুই কখন নিয়ে যাইবি? আরে মা, তুমি কোনো চিন্তা করো না, বইনে না কইছে তোমার খুব দ্রুত লইয়া যাইতো। তো মা আমি তোমারে কালকে না হলে পরশুদিন মা নিয়ে যাবো। পরশুদিন তো আর আমার কোনো কাজ থাকবো না, শহরে যেহেতু নিয়ে যাবো মা, নিজেরও তো কিছু টাকা পয়সার দরকার। 2টা দিন কাজ করে তোমার লয়ে পরশুদিন যাবো গা মা। এখন মা, তোমার শরীরটা ভালো আছে তো মা? হ বাজান, ভালো আছে। মা, তোমারে তো আমি কইছি যে তোমারে কাল পরশু বইনের কাছে লইয়া যাব, কিন্তু মা আমি তোমারে কই লইয়া যাব? সে তো এখন আর আমাকে চিনে না মা, সে তোমার আর আমাকে কথা মা ভুইলা গেছে। কি রে বাজান, তুই এখানে কি করতেছিস? ঘুমাইতেছিস না? না মা, তোমার শরীরটা খারাপ তো, তাই বইয়ে আছি মা। আরে বাবা তুই চিন্তা করতেছিস কেন? আমার মাইয়া তো এখন বড় ডাক্তার হয়েছে, আজ বাদে কাল তো আমার মেয়ের কাছে যাব, আমার মেয়ে তো সুস্থ কইরা দিব। এখন আর চিন্তা করিস না বাজান, তুই রুমে গিয়ে ঘুমা। হ মা, তুমি ঠিকই কইছো, তোমার মাই এখন অনেক বড় ডাক্তার। বাজান যা, রাত জাগিস না, কাজকর্ম করতে হইব, তোর বোনের কাছে যাইতে হইব। এভাবে রাত জাগলে শরীর খারাপ করবো। বাজান যা ঘুমা। ঠিক আছে মা, বইনে তোমারে সুস্থ করে দিব। মা আস্তে আস্তে, একটু সামনে গেলেই গাড়ি পাবো মা, আমি গাড়ির সামনে দাঁড়া করে রাখছি মা। আস্তে করে বাইরে মা। তুমি কোনো চিন্তা করো না মা, তুমি ঠিক হয়ে যাবে মা। এই যে বোনের কাছে তোমার লয়ে যেতেছি না মা, তুমি একেবারে সুস্থ হয়ে যাবে মা। চলো মা, সামনে গাড়ি আছে মা।
আস্তে আস্তে আসো, এখানে বসো, একটু এদিক দিয়ে বসো মা, এদিক এদিক দিয়ে বসো। একটু পরে আমরা ডাক্তার দেখাবো মা। বইও, তুমি এদিক দিয়ে বইও মা, আস্তে করে বইও। হ্যাঁ, একটু পরে আমরা ডাক্তার দেখাবো। বাবা রে, কতদিন হইল আমার মাইয়াটারে দেখি না। আমার মাইয়াটারের সাথে একটু দেখা করতাম, যদি তুই ডাকতে ভালো হইতো না। মা তুমি কোনো চিন্তা করো না, কিছুক্ষণ পরে তোমার মাইয়া তোমার চিকিৎসা করবো মা। তুমি একটু বইও, ওই যে রোগীরা সিরিয়াল আছে তো, এরপরে তোমারে দেখবো মা। আচ্ছা ঠিক আছে বাজেন, আমার মেয়েটাকে কখন দেখবো? আমার কলিজাটা ফাইটে যাইতেছে। টেনশন করো না মা। মা, ওমা, কিছু তোমার মা, ওমা, 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 মা, ওমা, কি হয়েছে তোমার? এ ডাক্তার, এ ডাক্তার, ডাক্তার, আমার মার কি হয়েছে? এ ডাক্তার, মা, ওমা, কথা কও না মা, ওমা। বোন, বোন, মারা লই আইছি, মার অবস্থা খুব খারাপ, মানা তোরে দেখতে চাইছে বোন। আয় না একবার, তুই আয় না বোন, আয় বোন, আয়, এই বোন, আয় না, আয় বোন। আমি আপনাকে বলে নাই যে আমি আপনাকে চিনি না, আর আপনার মা অসুস্থ তো আমি কি করব? আপনার মা অসুস্থ তো কাউন্টারে টাকা জমা দিয়ে আপনি চিকিৎসা করেন, আমার কাছে আসেন কেন? যান এখান থেকে। বোন শুন না, মার অবস্থা ভালো না, মানা তোরে একবার দেখতে চাইছে বোন। বোন তোর পায়ে ধরে বোন, তুই একবার আয় না বোন। বোন আচ্ছা ঠিক আছে, আপনি আমার বোন আরে? হিসেবে আসার দরকার না, আপনি ডাক্তার হিসেবে হলে আসেন একবার আমার বোন। আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? আপনি জানেন আমি কে? আমি একজন ডক্টর, আপনি আমার গায়ে হাত দিচ্ছেন, আপনার কত বড় সাহস আপনার? আপনি ডাক্তার হিসেবে হইলে আসে একবার আমার মারে দেখেন না, আপনার ফি টাকা আপনি পয়সা জান না তো, লাগে। এখান থেকে বের হন। ডাক্তার স্যার, আমার মার কি অবস্থা একটু বলেন না, আমার মায়ের কি অবস্থা বলেন। প্লিজ আপনি শান্ত হন, প্লিজ। আপনার মায়ের অবস্থা খুবই খারাপ, আমরা সর্বাত্মক চেষ্টা করছি আপনার মাকে সুস্থতা দান করার জন্য। দেখেন না একটু, আরেকবার দেখেন না আমার মার, একটু দেখেন না, দেখেন না আপনার পায়ে ধরে একটু দেখেন না, আমার মা ছাড়া আমার কেউ না। দেখুন, টাকার ব্যবস্থা করে লাভ নেই, আপনার মাকে আমরা বাঁচাতে পারিনি। মা, ও মা, মারে, ও মা, মা, কত কষ্ট থাকে মা, ও মা, তুই কত গো মা, তোর ভাই অনেক বড় ডাক্তার মা, তুই চিকিৎসা করবো, তোরে ভালো করবো মা। আমি একা হয়ে গেছি তোমার স্মৃতি রোজ রাতে এসে বলে ভুলে যেও না আমি তোমারই ছিলাম। তোমার ছোঁয়া আজ মনে পড়ে, তোমার কণ্ঠে ভেসে। আমার নিজের ছোট বোন অনেক বড় ডাক্তার মা, আমি তোরে বাঁচাইতে পারলাম না মা, তুই আমার মাফ করে দিস মা।